হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে। সত্যি কি ট্রেলারটা ভালো হলো, নাকি ট্রেলারটা রোস্ট করার মতন হলো, নাকি ট্রেলারটা খুবই হলো? দেখো, রোস্ট করার মতন তো হয়নি, ট্রেলারটা ভালো ট্রেলার হয়েছে, একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে। কিন্তু আমি জানি না যে এই ট্রেলারটা এসে ভাইরাল হতে পারবে নাকি। দেখো, ওরা অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না বা যে কটা গান আর কি বেরিয়েছে, মানে আকাশ নীল, যে এখানে স্বপ্ন নীল, ওই ওই যে গানটা রয়েছে, মানে যেটা থাইল্যান্ডের গানটা, নাম মানে লিরিক্সই মনে নেই, যাই হোক ওই গানটা, এবং তার সঙ্গে সঙ্গে এই নতুন ধনধান্যে পুষ্পে পড়া, এই তিনটে গানকে কিন্তু খুব ভালো সাফেল করেছে ট্রেলারের ভিতরে। ট্রেলারটা যেটা আমার প্রশংসা প্রথম আসে, পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি, প্রথম প্রশংসা আমার যেটা আসে হচ্ছে যে খুব অ্যাব্রাপ্ট কাটা নয়, কাটাটা খুব ভালো, মানে ব্যাক টু ব্যাককে সুন্দর করে খুব স্মার্টলি কেটেছে, স্মার্ট ছবি, খুব স্মার্ট একটা অ্যাপ্রোচ নিয়েছে, সেই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। এডিটটা খুব সুন্দর হয়েছে, ট্রেলারটা খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে। আর এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, এই ব্যাপারটা তৈরি করতে পেরেছে। তবে এখানে আমার একটা জায়গা বলার আছে, সিনেমাটাকে কিছু কিছু জায়গায় কমার্শিয়াল করা হয়েছে। এবার কমার্শিয়াল করতে গেলে যে কনভিকশনটা দরকার, সেই কনভিকশনটাই নেই মানে ট্রেলারটার ভিতরে। মেন প্রবলেম হচ্ছে এটা। তো আসছি সেটা নেগেটিভ পয়েন্টে আসছে। আর কী কী ভালো লেগেছে? ভালো লেগেছে অঙ্কুশদাকে, টেরিফিক লেগেছে আমার, দুর্দান্ত লেগেছে অঙ্কুশদাকে। অঙ্কুশদা যে পারফরমেন্স দেবে এই সিনেমাতে, সেটা মনে রাখার মতন থাকবে। মিলিয়ে নিও আমার কথা, অঙ্কুশদা দারুণ, এবং অঙ্কুশদা সব কিছু রিভিল করে দিয়েছে ভাই। কেন একটা থ্রিলার ছবিতে সব কিছু রিভিলই করে দিলে ভাই, বিদেশের ব্যাপারটা। এবং অঙ্কুশদা অ্যাকচুয়ালি বাংলাদেশের ছেলে সম্ভবত, ওর যে অ্যাকসেন্ট, গলার যে অ্যাকসেন্ট, যেভাবে কথা বলছে, সেই কথা বলার ধরনটা হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষার আমরা সবাই জানি, বাংলাদেশি কী অ্যাকসেন্টে কথা হয়, যাইবো বা এরকম ধরনের একটা একটা অ্যাকসেন্ট আছে। এক্স্যাক্ট আমি কপি করতে পারবো না, তো আমি জাস্ট তোমাকে বললাম। তো ওর অরিজিনটা হয়তো ওখানে, এবং ওর একটা পাস্ট প্রেম ছিল কৌশানের সাথে, দিয়ে তারপরে তার কৌশানের ওপরেও ও অ্যাটাক করে, সেটাও ট্রেলারের ভিতরে দেখিয়ে দিয়েছে, গিভঅ্যাওয়ে করে দিয়েছে সব। যাই হোক, অঙ্কুশদার ক্যারেক্টারটা খুব টেরিফিক হতে চলেছে। আর লাস্টের একটা সিন আছে, অঙ্কুশদা এরকম একে ধরে, তোমার আবিরকে ধরে এবং চিৎকার করে, দারুণ। অঙ্কুশদা সত্যিই ভালো, ওর ক্যারেক্টার খুব ভালো হতে চলেছে। আচ্ছা, এ বাদ দিয়ে বাকি ট্রেলারটায় না কিছু কিছু জায়গায় ভিজুয়ালস ভালো, ঠিক আছে, কিন্তু আমার কিছু নেগেটিভ পয়েন্টও আছে এই ট্রেলারটাকে নিয়ে। এগুলো আমার পজিটিভ ছিল, আমার ট্রেলারটা কাটা ভালো লেগেছে, গল্প লেভেলে ওরা অনেক কিছু গিভঅ্যাওয়ে করেছে এবার, সেই গল্প লেভেলটা ভালো লাগছে, ওদের কন্টেন্ট, যেটা কন্টেন্ট ইজ দ্য কিং, জানলার যেটা বলা হয়, সেটা আর কি খুব ভালো লাগছে। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্টে চলে আসে। দেখো, আমার যেগুলো খারাপ লেগেছে, যেগুলো লেগেছে সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে একটা সিংহ নিয়ে ডায়লগ আছে, পঙ্কজ সিংহ নিয়ে একটা ডায়লগ আছে, সেই সিংহর যে ডায়লগটা, সিংহকেই মানায়, সেটা আবিরদাকে, জাস্ট আবিরদা ওই পুলটা করতে পারেননি, উনি সার্টেনলি প্রেজেন্ট করতে চাইছেন। আমি বারবার বলছি, এই চরিত্রটা ছিল জিদ্দার জন্য। যখন জানতে পারলাম না যে জিদ্দা এই চরিত্রটা করতে চাইছেন বা করতে মানে তার কাছে অফার গিয়েছিল, তুমি জাস্ট ভাবো তো, এই সিংহ নিয়ে ডায়লগটা যদি জিদ্দা দিত, ঠিক আছে, সিংহ মানে ডায়লগ দিতে গেলে তার কনভিকশন দরকার, হিরোর গলার পাওয়ার দরকার, সেই ব্যাপারটাই না নেই। মানে একটা একটা মানে সেই কনভিকশনটা কোথাও গিয়ে চোখের সামনে ধরা পড়লো না। মানে ও যে ডায়লগটা দিল, সেই ডায়লগটার ইম্প্যাক্ট পড়লো না, জানো তো। আমি একটা ডায়লগ দেবো, তুমি একটা ডায়লগ দেবে, আর জিদ্দা একটা ডায়লগ দেবে, মানে আমি বুঝতে পারবো যে ওই মানুষটার কেন মেগাস্টার, ওই মানুষটা কেন সুপারস্টার, তাই তো। তো ওই জিনিসটা আমি খুব মিস করেছি, ঠিক আছে। আবিরদার একেবারেই এবারে আরেকটু মাস অবতারে বাড়িয়েছে তো ব্যাপারগুলোকে, সেটাই। আর মিমির ক্যারেক্টারটা পুরো ওয়েস্টেজ মনে হচ্ছে এবারে, কারণ ও একটা এমন বাজে ডায়লগ দিল যে পার্টনার ইন ক্রাইম, ঠিক আছে, ওই ডায়লগটা বাদ দিয়ে মিমির কোনো ডায়লগ নেই গোটা ট্রেলার জুড়ে। এ বাবা, একটা মিমি চক্রবর্তীর মতন এত বড় স্টলওয়ার্ড অভিনেত্রী, এত বড় স্টার অভিনেত্রী, এটা আমার খুব খারাপ লেগেছে। মিমি চক্রবর্তীর আরও কিছু ভালো ডায়লগস দরকার ছিল। কি ভালো ডায়লগ ছিল, পট করে নখগুলো ছিঁড়ে নেবো, উপরে নেবো, এটা একটা ব্যাপার ছিল। মিমি চক্রবর্তী যেরকম, তার ক্যারেক্টারাইজেশনকে মাথায় রেখে কিন্তু সংযুক্তার ব্যাপারটা ছিল, দারুণ লাগছিল। তো সেই কেমিস্ট্রিটাই মিস করে গেলাম, মানে আবির মিমির যে কেমিস্ট্রিটা, ঠিক আছে। এবার মানে মিশনটা বাংলাদেশে। আচ্ছা, আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা বলে দিই, সেটা হচ্ছে ওই যে মানে ধনধান্যে পুষ্পে ভরা, ওইটা যেভাবে ব্যবহার করেছে, আর ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কটাকে যেভাবে ব্যবহার করেছে, ওটা বেশ সুন্দর, ওটা বেশ ইউনিক। এবং ইউনিক না, ওটা মানে অ্যাকচুয়ালি পবিত্রতা বজায় রাখার একটা ব্যাপার। এবং আমরা সত্যিই তো প্রত্যেকটা মানুষ আমরা চাই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, না ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এইটাই তারা বলেছে যে সন্ত্রাসবাদকে দমন করার জন্যে, সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া। এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে, এই একটাই ডায়লগ যেটা আমার ভালো লেগেছে। তো গোটা ছবির যে প্যাটার্নটা না, শিবুদার মেন প্রবলেম হচ্ছে শিবুদা মাস ছবি বানাতে পারে না, টপিংসগুলো মাস দিলেও মাস ছবি বানাতে পারে না, আউট অ্যান্ড আউট যেটা সিটি মার ছবি, ঠিক আছে, এইটা শিবুদার মেন প্রবলেম। তো এবার এই ছবিটা মাস তো নয়, এই একটা জিনিস আমার মনে হয়েছে, কিন্তু মাস
নয়, মানে মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা নয়, কিন্তু কমার্শিয়াল হওয়ার চেষ্টা করছে, এই একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। ডায়লগগুলো আরেকটু মাসি হতে পারতো, যদি চেষ্টাই করো কমার্শিয়াল হওয়ার তাহলে পুরোপুরি করো, ওই মাঝখানে আটকে থেকো না। এইটা হচ্ছে আমার বক্তব্য মানে রক্তবীজের ট্রেলার নিয়ে। ওভারঅল আর বাকি বিজিএম ইত্যাদি ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে, কৌশানীকে দেখতে ভালো লাগছে, নুসরাত দিকে তো একটা গানই শুধুমাত্র দেখতে পাবো হয়তো, সেটাও ভালোই লেগেছে, তাকে তো খারাপ লাগে, আমি তো প্রথম দিনই বলেছি আমার ভালোই লেগেছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। দেখা যায় গল্পটা ভালো হতে চলেছে সম্ভবত, মনে হচ্ছে ট্রেলার দেখে। গল্পটা ওরা অনেক কীভাবে করেছে, এবার ট্রেলারটা যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, একটা জিনিস আমার নেগেটিভ দিক লেগেছে, অঙ্কুশদার ক্যারেক্টারটাকে না এতটা গিভঅ্যাওয়ে করা উচিত ছিল না, এতটা দেখানো উচিত ছিল না, এবং ওভারঅল গল্পটাকে যদি ওরা আরেকটু লেভেলে আরেকটু লুকিয়ে রাখতে পারতো ভালো হতো, কারণ এটা একটা থ্রিলার, তো এখানে সব কিছু দিয়ে দিলে আবার মুশকিল, মানে মানুষ সব জেনেই গেল যে আচ্ছা ওই বাংলাদেশের, ও আবার বাংলাদেশেও একটা মিশন করতে যাচ্ছে, এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশের পারমিশন চাইছে, এখানকার ইয়েরা পঙ্কজ সেনারা তারা আবার বাংলাদেশে যাচ্ছে, সবটাই আমরা কীভাবে করেছি, সবটাই আমরা দেখে ফেলেছি, ঠিক আছে। এইটা নতুনত্ব কিছু আমরা প্রোভাইড করতে পারবে না তখন, আর কি হয় তখন ওই চমকগুলো ওয়ার্ক করবে না, ঠিক আছে। অলমোস্ট অনেক কিছু কিন্তু ওরা গিভঅ্যাওয়ে করে দিয়েছে, তাই ট্রেলার লেভেলেও আমার ভালো লাগা খারাপ লাগা দুটো মিশিয়ে রয়েছে। ইটস আ অ্যাভারেজ ট্রেলার, বা আমার কাছে একটা ডিসেন্ট ট্রেলার, গুড ট্রেলার, ঠিক আছে। এবার দেখা যাক যে ট্রেলার নিয়ে কত আলোচনা হয়, কত মানুষ এটাকে নিয়ে কথা বলেন। তবে বারবার বলছি, এডিটটা কিন্তু খুব স্মার্ট এডিট হয়েছে, শার্প এডিট হয়েছে, ভালো লেগেছে এডিটটা। চলো বন্ধুরা, নতুন বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকশন একদম পুয়ার, অ্যাকশন একদম ভালো না, ঠিক আছে। একটা অ্যাকশন ছবি, একটা মাস অ্যাকশন ছবি, যেটার ভিতরে একটা থ্রিলার অ্যাকশন জনারের ভিতরে পড়ছে, এটা অ্যাকশন একদম ভালো না, অ্যাকশন খুব উইক, মানে দেখে কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখালেও না, গ্র্যান্ডারও দেখালো না, এটা প্রবলেম, এইটাই একটা প্রবলেম। মাস ছবি বানাতে আসছো, কিন্তু মাস ছবির মতন করে মাস ছবিটাকে বানাচ্ছো, ওই বললাম না ঘরকা না ঘাটকা হয়ে মাঝখানে আটকে রয়েছে, এইটা একটা বড় প্রবলেম। তো এটা আমার মনে হয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্স। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।